আজ বানাবো মিনি কিচেনে লঙ্কার পকোড়া। সবার ১ম এ লঙ্কাগুলোকে নিয়ে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এগুলো কিন্তু বাজারে পেয়েছিলাম। তো এরকম লঙ্কা আমি আগে দেখেছি ঠিকই, কোনোদিনও খাইনি। সেভাবে পকোড়াও বানাইনি। তো ভাবলাম চলো আজকে বানাই। উনুনটা দেখো বসিয়ে দিলাম। আর আমার ছোট্ট উনুনে আজকে রান্না করব মিনি কিচেনে। আর এখানে দিয়েছি তোমার পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে এবার আলুটাকে না এইভাবে ভেঙে দিলাম। দিয়ে এবার একটা ওই তোমার ভেতরে দেবো পুর তৈরি করে নিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আর এদিকে লঙ্কাগুলোর ভেতর থেকে বীজগুলোকে ভালো করে বের করে নিয়েছি। এভাবে চিড়ে নিয়েছি যাতে আলুর পুরটা আমি ভেতরে ভরতে পারি। এবার এক এক করে সমস্ত আলুর পুর ভেতরে দিয়ে দিলাম। এবার একটা ব্যাটার তৈরি করার পালা। এখানে দিয়েছি ২-৩ চামচ কর্নফ্লাওয়ার আর দিলাম একটু চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়ো না থাকলে বেসনও দিতে পারো। এবার দেখো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিলাম। নিয়ে এবার আর কি লঙ্কাটাকে পুরভরা লঙ্কাটাকে এক এক করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পকোড়া। এটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশ্বাস করো। আমরা তো সন্ধ্যাবেলায় খেয়েও ছিলাম, কিন্তু আবার ভাতের সাথেও খেয়েছিলাম, দারুণ লাগে খেতে। তো চলো এবার খেয়ে দেখার পালা। কেমন লাগলো? খেয়ে তো দেখলাম মানে এত ভালো লাগছিল, খুব একটা ঝালও ছিল না। আর ভেতরে যে পুরটা দিয়েছিলাম ওটা তো অসাধারণ ছিল। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে আমাকে জানিও, আর কেমন লাগলো জানিও।